নাজনীন আক্তার একটা প্রাইভেট ফার্মে চাকরি করেন, যেখানে উনি প্রাপ্তি বা রিসিপ্ট টাইপ, তারপরে ইয়ারলি বা করযোগ্য কিনা এটা নিয়ে একটু বুঝলে আমরা ক্লিয়ার হব যে আসলে কোন কোন খাতগুলোতে আসলে আমাদের ক্যালকুলেশন করা দরকার। বেসিক স্যালারি তার 7 লাখ টাকা ইয়ারলি, তাহলে এটা কি করযোগ্য আর করযোগ্য না? ইয়েস, করযোগ্য হবে। পরে দেখা গেল ঈদ বোনাস 50,000 টাকা পেয়েছেন, তাহলে এটা কি ট্যাক্সেবল আর ট্যাক্সেবল না? ইয়েস, এটাও ট্যাক্সেবল ইনকাম হিসেবে কাউন্ট হবে। উনি লিভ ইনভেস্টমেন্ট করছেন, তাহলে 30,000 টাকা, তাহলে এটাও কিন্তু কাউন্টেবল বা ট্যাক্সেবল ইনকাম হিসেবে কাউন্ট হবে। ওভার টাইম এটাও কিন্তু 20,000 টাকা উনি পেয়েছেন, তাহলে সেই ক্ষেত্রেও এটা হলো ট্যাক্সেবল ইনকাম। শেয়ার স্কিম হিসেবে এজ এ এমপ্লয়ি হিসেবে শেয়ার স্কিম পেয়েছেন 70,000 টাকা, তাহলে সেটাও কিন্তু কাউন্টেবল। তারপরে মেডিকেল অ্যালাউন্স পেয়েছেন 50,000 টাকা, সেটাও কিন্তু ট্যাক্সেবল ইনকাম। যাতায়াত ভাড়া সেটা উনি যদি কোম্পানি গাড়ি না হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রেও এটা ট্যাক্সেবল ইনকাম না। যদি মোট করযোগ্য চাকরি হতে আয় ধরি 9,60,000 টাকা।